আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা থাম্বনেল থেকে হয়তো জানতে পারবেন, সেটা হচ্ছে এরকম যে তরুণরা কেন শর্টকাট পথে খ্যাতির কালা। প্রিয় দর্শক, আজকের চিন্তা সূত্রের লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আপনাদের সাথে পুরোটা সময় থাকছি, আমি শামস আরিফিন। আশা করি যে যেখানে থেকে আমাদের এই লাইভ সেশনে যুক্ত হয়েছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে বসেছি যা আমাদের সমসাময়িক সাহিত্যের এবং সামগ্রিক সমাজ ব্যবস্থার একটি স্পর্শকাতর এবং উদ্বেগের বিষয়। আমি শব্দগুলো আবারই রিপিট করছি, স্পর্শকাতর এবং উদ্বেগের বিষয়। আপনারা যদি বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন, সেটা হচ্ছে এরকম যে আমাদের প্রযুক্তির কল্যাণে আপনি দেখবেন যে প্রযুক্তির কল্যাণে লেখার সুযোগ বেড়েছে, প্রকাশের মাধ্যম বেড়েছে, লেখকের সংখ্যাও বাড়ছে। কিন্তু অন্য পিঠে একটি প্রশ্নবোধক চিহ্ন করা যায় বা দাঁড়াচ্ছে, সেটা এরকম যে লেখার কি আগের সেই গভীরতা কি আমরা পাচ্ছি কিনা, সৃষ্টির সেই আদিম এবং অকৃত্রিম যে আনন্দ একটা লেখা করে পাওয়া যেত, একটা লেখার হাড় খাটা পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি থেকে যে লেখাটা তৈরি হতো, সেই লেখাটি ক্রমশই হারিয়ে যাচ্ছে। আজকাল আমাদের তরুণ লেখকদের একাংশের মধ্যে পরিশ্রম করার বা সাধনা করে কোন সৃষ্টি তৈরি করার যে আগ্রহ, তার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। গভীর জীবনবোধের যে সাহিত্য সৃষ্টি প্রয়োজন এবং গভীর জীবন বোধ এর অনুভূতি সৃষ্টি করা ব্যতীত কোন সাহিত্যিক তাড়াতাড়ি সেলিব্রিটি হলেও তার সাহিত্য কালের গহ্বরে যে হারিয়ে যায়, সেটা কিন্তু তরুণরা ভাবতে পারছে না। তারা রাতারাতি সেলিব্রিটি এবং বিখ্যাত হওয়ার সর্বাগ্রাসী যে ক্ষুধা, আমি যেটাকে বলবো একটা সর্বাগ্রাসী ক্ষুধা, সেই ক্ষুধায় এই বর্তমানে তরুণ প্রজন্ম আক্রান্ত। আপনি তরুণ লেখকদের একাংশের মধ্যে এই যে প্রবণতাটাকে, সেটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হচ্ছে এই প্রবণতাটা সৃষ্টি হয়েছে অদৃশ্য প্রতিযোগিতার কারণে। অদৃশ্য প্রতিযোগিতা কেমন? যে যত দ্রুত লাইম লাইটে আসা যায় কম পরিশ্রমের মাধ্যমে সবাই সেই দিকে ছুটছেন, কিন্তু তার লক্ষ্য এবং গন্তব্য হওয়া উচিত যে মহৎ সাহিত্য রচনা করা, সেদিক থেকে সবাই হারিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের এই যে সংকট, এই সংকটের আমরা একেবারে গভীরে যেতে চেষ্টা করব এবং কিভাবে একজন প্রকৃত সাহিত্যিক রক্ত মাংসে তিল তিল করে তার পরিশ্রমের মাধ্যমে যে লেখকের যে জায়গা দখল করার চেষ্টা করে, সেই জায়গাটা কিভাবে চটজলদি সস্তা জনপ্রিয় লেখকরা দখল করে নিচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এর পেছনে এখন আপনি বলতে পারেন যে এই চটজলদি যে লেখকরা রয়েছে, এই চটজলদি যে লেখক, এই চটজলদি লেখকদের যে সস্তা জনপ্রিয়তা, এই সস্তা জনপ্রিয়তা কিন্তু প্রকৃত লেখকের অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে এই চটজলদি লেখক হওয়ার বা বিখ্যাত হওয়ার প্রবণতার বা মনস্তাত্ত্বিক কারণগুলো কি? প্রথমত, সমাজ, প্রযুক্তি কিংবা আমাদের প্রকাশনা শিল্পকে এর জন্য দায়ী করা যায়। অর্থাৎ আমাদের সমাজে রাতারাতি খ্যাতিমান হওয়ার প্রবণতা রয়েছে। প্রযুক্তি আমাদেরকে প্রকাশ শিল্প, সাহিত্য বা কবিতা প্রকাশের যে সুযোগ, সেটাকে অবারিত করে দিয়েছে। পাশাপাশি আমাদের যে প্রকাশনা শিল্প, সেখানে এখন একজনের টাকা পয়সা থাকলেই সে লেখক হয়ে যেতে পারে এবং তার জন্য তার সম্পাদনা বোর্ডের কাছে তার পান্ডুলিপিতে যেতে হয় না। তো আজকের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, যদি আপনাদের এখন আবার বলছি যে যদি মনে হয়ে থাকে যে এটা সবার শোনা দরকার, তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং একটি জাতিকে বা সমাজকে সামগ্রিকভাবে সচেতন হওয়ার ভূমিকায় অংশগ্রহণ করতে পারে। আমরা শর্টকাট হওয়ার মানে শর্টকাটে বিখ্যাত হওয়ার যে প্রবণতা, সেটা নিয়ে আলোচনা করছিলাম। শর্টকাট বিখ্যাত হওয়ার এই খ্যাতির পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করে এটা হলো মনস্তাত্ত্বিক বিষয়। মনোবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অর সেলফ স্যাটিসফ্যাকশন উইথ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্ট, অর্থাৎ
খুবই তাৎক্ষণিক একটা কাজের মাধ্যমে নিজেকে একটা অমরত্ব প্রদান করা বা নিজের যে আত্মতৃপ্তি সেটা প্রকাশ করা। আমরা এমন যুগে বাস করছি যেখানে সবকিছু চটজলদি হয়ে যায়। আপনি রান্নাঘরে যাবেন, 2 মিনিটে নুডলস হয়ে যাবে। আপনি দেখবেন একটা খাবার অর্ডার দিবেন, হঠাৎ করে ফুড পান্ডাতে খাবার চলে আসছে, এবং এক চোখের এক পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কল চলে যায়, ভিডিও কলে আপনি আপনার মনের মানুষের সাথে কথা বলতে পারেন। এই যে দ্রুততম গতিতে মানুষের সাথে মানুষের কানেক্টিভিটি বা আদান প্রদান ভাবের, সেটা কিন্তু আমাদের জীবনযাত্রার যে চিন্তা তার মধ্যে প্রভাব ফেলেছে। একজন তরুণ যখন একটা কবিতা লেখেন, একটি গল্প লেখেন বা প্রবন্ধ লেখেন, তিনি সেটি নিয়ে যে পরের দিন ভাববেন সেটা কিন্তু তার আর সময় থাকে না। তিনি সেটা কি করেন, সেটি সাথে 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 সেটা ফেসবুকে পোস্ট করেন, এবং সাথে সাথে প্রকাশের জন্য তিনি হচ্ছে কি হয়ে যান, উতলা হয়ে যায়। তিনি লেখাটি করা শেষ করার আগেই সেটাকে 3-4 বার মডিফাই করে হচ্ছে সেটাকে কি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এবং পোস্ট করার পর আপনি দেখবেন যে একজন ফেসবুক ম্যানিয়া বা সোশ্যাল মিডিয়া ম্যানিয়াটা তার মধ্যে কিভাবে কাজ করে। পোস্ট করার ঠিক পর মুহূর্তে তার মধ্যে শুরু হয় মনস্তাত্ত্বিক খেলা। কি মনস্তাত্ত্বিক খেলা আপনি প্রশ্ন করতে পারেন? কয়টা লাইক করলো, কয়টা কমেন্ট করলো, কতজন শেয়ার করলো, এই যে নোটিফিকেশন লাল বাতি জ্বলে উঠলো, এই নোটিফিকেশন লালজারি তাকে ডোপামিন হ্রাস, অর্থাৎ তার হরমোন নিঃসৃত করছে, তার আগ্রহের যে হরমোন সেটা নিঃসৃত করছে। সে ক্ষণিকের জন্য হঠাৎ করে আনন্দিত এবং হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছে। একজন তরুণ লেখক যখন দেখেন যে মাত্র কয়েক মিনিটের একটু চতুর রোমান্টিক স্ট্যাটাস অথবা আবেগ সর্বস্ব কবিতা দিয়ে হাজার হাজার মানুষের লাইক পাওয়া যাচ্ছে, শত শত প্রশংসার সূচক কমেন্ট বক্সে কমেন্ট আসছে,